মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন ইরানের ফোর্দো, নাটানজ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে। এটাই প্রথমবার যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানের সরাসরি সামরিক অভিযানে অংশ নিল। ট্রাম্প জানান, সব মার্কিন বিমান নিরাপদে ফিরে এসেছে এবং এই হামলায় তাদের কৌশলগত লক্ষ্য অর্জিত হয়েছে। এর আগে ইসরায়েল একটানা ১০ দিনের বেশি সময় ধরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে টানা হামলা চালিয়ে আসছে। ইরান এর পাল্টা জবাবে ডজন খানেক ড্রোন ইসরায়েলের দিকে ছুড়ে মারে, যার ফলে অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি নিহত ও ৩,০০০-এর বেশি আহত হয়েছে। অপরদিকে ইরানি হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছে ২৪ জন। ট্রাম্প প্রকাশ্যে তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে ভৎসনা করে বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কোনো প্রমাণ নেই। এই বক্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। এদিকে শনিবার প্রকাশিত ছবিতে ইরানে ক্ষতিগ্রস্ত ভবনের জানালায় ইসরায়েলি পতাকার প্রতিচ্ছবি দেখা যায়, যা এই যুদ্ধের প্রতীকী রূপ বহন করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি মধ্যপ্রাচ্যে নতুন এক বড় যুদ্ধ হতে যাচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে।